আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো এখন হচ্ছে বিকেল বলতে প্রায় সন্ধ্যা হয়ে আসছে 5:30 বাজে। আর কি। বাহিরে বের হয়েছি। আপনাদের আগেও কয়েকবার দেখানো হয়েছে যে আমাদের বাড়ি যে বাসায় থাকবে বাসায় উঠানে আর কি আন্টি সিমে জানলা দিছে। তো ওই জায়গা থেকে আজকে আমরা সিম উঠাবো বলতে হচ্ছে গিয়ে এই সিমগুলো তো অনেক ধরছে, শুধু আন্টিরা খায়, সারা পারতেছে না, আশেপাশে আর কি বিক্রি করবো। সেজন্য ভাবলাম যে সবসময় তো কিনা গাছের টাটকাটা খাওয়া একটা মজাই আলাদা। খাই আর কি, সেজন্য আসছি সিম ছিঁড়তে। আজকে এলো ফার্স্ট এই ঢাকায় আসার পরে ফার্স্ট সিম গাছ থেকে নিজেরা ছিঁড়ে খামো। তা আন্টিরে বলছি যে আমরা ছিঁড়ে খামো নিজেরা। একবার টাটকা টাটকা সবজি। টাটকা গাছের টাটকা সবজি ছিঁড়ো দেখো ভালো। সিম খারাপ ধরে নাই, মোটামুটি অনেক সিম ধরছে। আর খাইছো তো ওনারা না? হ্যাঁ, আন্টিরা তো অনেক খাইছে, খাই সারা পারতেছে না তো। এই যে কত সিম এইটা হয়, দেখো আমি দেখাইতে পারি। হ্যাঁ, এই না এই যে তারপরে এই যে আবার তো এগুলো না বাত্তি না, সব এই দেখো এগুলো সবগুলা বাত্তি একশো। আচ্ছা থাকে না, আমি ভিডিও হ্যাঁ। ছিঁড়ে নিয়ে আসি। যাও পলানটুকু খেলতেছে। ওই চোখে জানি আবার খোঁচা লাগে না, ওই ডান্ডা টন্ডা বাইরে রয়েছে বাঁশের, কঞ্চি খোঁচা লাগলে কিন্তু এবার চোখ কানা যাইব। এই আমার হাতে ধরে দিয়ে এটা যে উনি ভিতরে গেছে। আর হয়েছে তো অনেক হয়েছে, দুজন মানুষ তাই দিয়ে কতগুলো হয়ে গেছে। তোমার হাতে তো অনেকগুলা। হ্যাঁ হইব, আসো। অনেকগুলো হয়েছে। রান্না করে দেবো। হ্যাঁ টাটকা এত সুন্দর করে পারলাম। রান্না করে দিবে, মাছ ঝোল করে দিয়ে আলু টমেটো দিয়ে না। ঠিক আছে, ওই যে খুশি তার তো হারা কোন দিক দিয়ে ব্যথা পাইব না কি হইব খবর নাই, কিন্তু আজকে খায়া মজা পাবো। সবজিগুলো তো বাহিরে নিয়ে আসছি, বাহিরে বসে কাইটে নেই। বাহিরে নিয়েছে বলতে ভিতর তো নেওয়াই নাই, সব তো বাহির থেকে পাল্লা বাহিরেই সব। টমেটো, তারপর আলু, কাঁচামরিচ কেটে এগুলো সব তো বাহিরে নিয়ে আসছি। কি সুন্দর বেশি হয়েছে। আর এই সিমগুলো আঁশও নাই, যে বাহির দিয়ে যে একটা সাদা আঁশ থাকে ওগুলোও নাই, একদমই এভাবে বাইরে আর কি দেখতেছি ভিতরে পোকা আছে নাকি। আর সিমগুলো তো ছোট ছোট, সেজন্য আর মাঝখান দিয়ে আর কি পিস করবো না, আনামে রেখে দিন।
সন্ধ্যা হয়ে গেছে। আমারও কাটাকাটি প্রায় শেষের দিকে, আমরা চলে যাবো রুমে। টমেটোর কালার গুলো সেই ফাটাফাটি কালার। সে সব কিছু কাটতে নিছি, শেষ। এখন হচ্ছে রুমে চলে যাই, রুমে যে রান্না বান্না করে গিয়ে চলেন যাই, চলেন যাই, রান্না করে চলেন যাই। মশা বাইরে। এই পাশে তো রুমে এসে সব সবজি আর কি ধুয়ে নিছি, আর মাছগুলো ধুয়ে নিছি। মাছগুলোর মধ্যে এখন মশলা দিয়ে দিতেছি ভাজার জন্য। আর রান্না করব হচ্ছে গিয়ে সরপুঁটি মাছ দিয়ে তরকারিটা রান্না করবো। রান্না দেখতে এখানে কিছুই দেখা যায় না। লাগিয়ে দিচ্ছি মাছগুলো তো ভাজা শেষ মনে হচ্ছে, নামিয়ে ফেলি। কড়াই কাইতে যাবে। আবার এটাও দিতে হয়েছে রে তাতে। কি দেবো না হালকা গুঁড়া মশলাগুলো দিয়ে দিই, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া একটু আসছে, আনতে নিয়ে আসছে। মশলাগুলো একটু কষে নিই। মশলা তো কষানো শেষ। আর এই যে হচ্ছে গিয়ে সিম আর আলুগুলো দিয়ে রাখছিলাম, দিয়ে দিই। আর টমেটোটা পরে দিয়ে দিব। গাছের তরতাজা টাটকা সবজি, দেখতেও সুন্দর লাগে। সিম আর আলুটা তো কিছুক্ষণ কষাই নিচ্ছি। এখন হচ্ছে টমেটোগুলো দিয়ে দিয়ে টমেটো দিয়ে আর একটু কষা নিব। এই যে টমেটোগুলো কেটে রাখছিলাম,
এই যে তরকারিতে ঝোল দিয়েও কিছুক্ষণ জাল দিয়ে নিছে, আমার তরকারিটাও হয়ে গেছে প্রায়। আর তরকারির উপর দিয়ে সামান্য একটু জিরার গুঁড়াও ছিঁড়ে দিছে, মনে হচ্ছে তরকারিটা নামাই ফেলাম না। আর আপনাদের ভাইয়া কয়েকদিন ধরে মানে শুধু বলতেছে ঝোল তরকারি খেবে, ঝোল ঝোল রাখার জন্য ভুনা তরকারি একদমই খাইতে চায় না। কালারটা যা আসছে না ফাটাফাটি। কালার ওখানে হ্যাঁ একটু পরে আসে, সুন্দর কালার একটু জোড়া করে কালার আসবে, একটু সুন্দর। রুমে নিয়ে যাই। আর বাহিরও রাত হয়ে গেছে অনেকটাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আপনারা কমেন্ট করেন না, আপনাদের কমেন্ট করতে যে ভালো লাগে কমেন্টই করেন না, সবাই বেশি বেশি কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।